আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি দুপুরে রান্নাঘরে। তো এই যে আমার ডিম ভাজা কমপ্লিট। এখানে আরেকটা এই যে ভাজি হচ্ছে, প্লাস এখানে এই যে ডাল। এটা হচ্ছে ছোলার ডাল। এটা আমি ভিজিয়ে রেখেছি, শুধু ভিজায় রাখছি তা না, এই ডালটা আবার আমি গরম পানি দিয়ে একটু ধুয়ে নেব। আমি যে কোনো বাজারের কিনা ডাল আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে রান্না করার চেষ্টা করি। তো এখনও ঠিক তাই করব। এই ডালটাও একইভাবে রান্না করার চেষ্টা করব। আর হচ্ছে আজকের বাজার দেখাই। মিষ্টি কুমড়া এখানে অবশ্য একটুখানি নাই হয়ে গেছে রান্নার জন্যে। এখানে দেখাই, এখানে হচ্ছে এই যে কাঁচা মরিচ কেনা হয়েছে, আজকে তেমন বাজার নাই। আর বেগুনটা কেনা হয়েছে, সবুজ বেগুন কেনা হয়েছে, বেগুনটা ফ্রিজে, সেটা আপনি দেখাতে পাচ্ছি না এখন। তো বেশ বড় বড় বেগুন ছিল, বেগুনগুলা সেটা ফ্রিজে আছে, টোকানো হয়ে গেছে। গতদিন বেগুনি কালারের বেগুন নিয়ে এসেছিল, কালকে আবার আসার সময় সবুজ কালারের বেগুন নিয়ে এসেছে। আমি আজকে রান্না করতে করতে কিছু কথা আমি বলি। আমাদের এই সমাজে দুইটা শ্রেণীর পুরুষের বউ আউট, পরিবার থেকে আউট হয়ে যায়, মানে ছেড়ে চলে যায়। দুইটা শ্রেণী, একটা হচ্ছে যার যোগ্যতা নাই তার বউ চলে যায়, মানে বউ রাখার যোগ্যতা নাই। আর একটা হচ্ছে অবহেলা, অর্থাৎ বউকে প্রচন্ডভাবে অবহেলা করে। এই দুইটা কারণে বউ অর্থাৎ স্ত্রী স্বামীকে ত্যাগ করে পরকীয়ায় লিপ্ত হয় এবং পরবর্তীতে ডিভোর্স দিয়ে চলে যায়। তো সমাজের অবস্থা খুবই খারাপ। মিডিয়া শুরু হতে আরও বেশি খারাপ হয়েছে। একটা সাইড আমরা অবশ্য ভালো মন্দ নিয়েই মানুষ। আমি সবসময় আজ দুদিন থেকে বলার চেষ্টা করছি, আমরা মোবাইলের আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের ভালোর জন্যে বিজ্ঞানীরা আমাদেরকে উপহার দিয়েছিল, কিন্তু এটাতে আমরা অনেক সহজে কুসম্পর্ক অর্থাৎ অসামাজিক সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। অসামাজিক সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে খুব দ্রুত। এবং মানুষের স্বভাবতই হচ্ছে খারাপের দিকে বেশি চলে যায়। এটা মানুষের ধর্ম। সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের ধর্মেরা নিয়ন্ত্রণ করে না, জেনে বুঝে খারাপের দিকে যায়। তো এই কারণে যোগ্যতার অভাব বলতে হয় যোগ্যতা, যেমন বউকে কেয়ার না নেওয়া, অর্থাৎ তার দেখাশোনা, দেখভাল, যত্ন পরিপাটিভাবে নেওয়া, সুন্দর সুশৃঙ্খলভাবে নেওয়াটা, এটা অনেক স্বামীরা করে না। আবার একটা স্বামীরা আছে নিজে খারাপ কাজ করবে বলে বউকে প্রশ্রয় দেয়, অর্থাৎ বউ তার দরকার নাই, মানে তার স্ত্রীর তার প্রয়োজন নাই। তুই থাকলে থাক, আমি এভাবে চলবো, থাকলে থাক, না থাকলে যা, বেরো, বাসা থেকে বের হয়ে যা, সম্পর্ক কাট, না হলে আমি চলে গেলাম ছেড়ে, পরিবার ছেড়ে। এই এক ধরনের পুরুষ আছে যারা অপকর্ম করার জন্যে বউকে প্রশ্রয় দেয়। তখন বউটা কি করে? তখন কিন্তু এই বউটা যদি সে হচ্ছে সত্যিকারের ভালো মনের হয় মেয়েটা, তারপরও আমি বলি যে একটা মেয়ে কতদিন ভালো থাকতে পারে? দিনের পর দিন যদি স্বামী এরকম বলতে থাকে, যা যা যা, তোর সাথে আমার সম্পর্ক না থাকার দরকার নেই, তোর সাথে আমি থাকতে পারবো না, তোর সাথে আমার চলবে না, তোর সাথে আমার সম্পর্কের দরকার নেই, তুই আমার এগুলো মেনে নিয়ে সম্পর্ক করতে হবে, আমি যেখানে রাখবো সেটাই করে বেড়াবো, এটা তো বলার কি আছে? বহুত পুরুষোত্তম করছে, তাদের বউ থাকছে না। এই যে বাক্যগুলো তারা দেয়, এ ধরনের পুরুষদের বউ একটা থাকে না। ম্যাক্সিমামে আস্তে আস্তে সে ওই স্বামীর মতো খারাপের দিকে চলে যায় এবং পরবর্তীতে ডিভোর্স হয়ে সে বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে না।
ডিভোর্স দিয়ে অন্য জায়গায় চলে যায়, অন্য সম্পর্কে, কিন্তু সে সম্পর্কটা কিন্তু ভালো হয় না। আর স্বামীটা বোঝে না যে ঘরের বউটা আছে বলে তার আজকে মূল্য আছে। সে পরকীয়াই করুক আর বন্ধুত্বই করুক আর বান্ধবীর সাথে সময় কাটায়, যাই করুক না কারণ হচ্ছে ফিলিংস কাজ করে যে একটা ভালো একটা সময় কাটালাম বান্ধবীর সাথে। আরে বাবা, তুই বউর সাথে তো কাটাতে সমস্যা কোথায়? বউ তোর কি সমস্যা করেছে? ওর সাথে কাটানো যায় না? বান্ধবীর তো স্বামী আছে, বান্ধবীর স্বামী নেই, আর বান্ধবীরা এবার বন্ধুদের সাথে সময় কাটাতে হবে কি কারণে? আমার প্রশ্ন এই জায়গায়। স্বামী নেই ঘরে? স্বামী কি হচ্ছে অন্য লিঙ্গের? সে কি কারে কম শোনে? সে কি বোবা? সে কি কোনো ভাষা বোঝে না? সে কি অশিক্ষিত? সে কি সমাজের কোনো মানুষ না, অন্য গ্রহ থেকে এসছে? আমার প্রশ্ন এই জায়গায়। কেন বন্ধুর সাথে বান্ধবীর সাথে এত সময় দিতে হবে? প্রতিদিন মিট করতে হবে কি কারণে? প্রতিদিন মেসেজ করতে হবে কি কারণে? আমি তো এই জিনিসটাগুলোই বুঝি না। যারা এগুলো করে তাদের বউ আসলে থাকে না, তাদের বউ আসলে থাকে না। হয় তারা বউকে খুব টর্চারিং করে রাখে, আর না হলে বউ খুব ভালো মেয়ে তাই সংসার করে, দুটোর একটা হবে। আর এসব পুরুষগুলো ম্যাক্সিমামই করে কি, বউদেরকে হচ্ছে পাত্তা দেয় না, তুই থাকতে থাক, না থাকতে থাক, কারণ বউ চলে গেলে ওদের সমস্যা নেই। 100% শিওর আমি, এদের বউ চলে গেলে এদের কোনো সমস্যা নাই। তবে কিছু পুরুষ আবার জানে যে বউ যাবে না, বউ যাবে না, তো তারা কি করে, তারা হচ্ছে কাজটা চালিয়েই যায়। কিন্তু তারা বোঝে না যে বউটা, ঘরের বউটা আছে, আর যদি বউ চলে যায়, সে বউ যদি অন্য কোথাও চলে যায়, কারোর সাথে যদি মানে সম্পর্কে জড়িয়ে চলে যায়, সন্তান ছেলে রেখে, সে বউ কিন্তু সেখানে গিয়ে ভালো থাকবে না। এই মেয়েগুলোও বোকা, সেখানে গিয়ে ভালো থাকে না। যে পুরুষটা আমাকে ডাকছে বা নিল, সম্পর্কে জড়ানোর পর কাছে নিল, সে তো ওই কোয়ালিটিরই খারাপ চরিত্রের একটা ছেলে, কখনোই সে ভালো হতে পারে না। আজও আমার বহুত এক্সাম্পল আছে আমার জীবনে, আমি দেখেছি। এটা তো আজ থেকে শুরু হয়নি। আবার এই যে ছেলেটা, যে স্বামীটা তাকে বউটাকে ত্যাগ করলো, বা মানে ত্যাগ করার জন্য পরিবেশ তৈরি করে দিল, সে যার সাথে সম্পর্ক জড়িয়েছে, সে আজকে সে মারা যাবে, কালকে সে একটা এক জায়গায় চলে যাবে, আর মারা যাওয়ার সাথে তাকে দেখতেও আসবে না তাকে, আর অসুস্থ হলে তার পাশেও থাকবে না। সে আর একটা সম্পর্ক তৈরি, যখনই দেখবে যে এই সম্পর্কের আমার এই বন্ধুটা কিংবা আমার এই সম্পর্কের এই পুরুষটা ওর সমস্যা তৈরি হয়ে গেছে, শারীরিক সমস্যা, প্রবলেম পড়ে গেছে, সাথে সাথে তার সাথে সম্পর্ক কাটছাট করবে। কারণ এরা এই মেন্টালিটির হয়, এই মেয়েগুলো এই মেন্টালিটির হয়, এরা কখনোই ভালো মনের হয় না। এরা যখন তখন সব কিছু বাদ দিতে পারে, যখন তখন সব কিছু ছাড়তেও পারে, আর গ্রহণ করতে পারে, মানে খাইতেও পারে, বমিও করতে পারে, উগড়াইতেও পারে, এই কোয়ালিটির হয়। এইগুলা হচ্ছে, আমি আর কি বলবো, আসলে ভালোর উদ্দেশ্যে বলা আমার সব কিছু। এইভাবে সম্পর্কগুলো অবনতি হয়। আর আমি সম্পর্কের অবনতি এর তা বোঝাতে গিয়ে এত কথা বলছি, এখানে কারোর মান অভিমানের কথা না, কিংবা কারোর হচ্ছে আসলে এগুলো খুব দুঃখজনক ব্যাপার হয়। আমি সবসময় চিন্তা করি যে এত ছোট ছোট বাচ্চাগুলো দেখে মানুষ চিন্তা করে না, নিজেদের নিয়ে সবসময় ভাবে। আর এই যে বউরা ঘরে বসে কষ্ট পায়, কিংবা স্বামীরা যাদের ওয়াইফগুলো এভাবে করে বেড়াচ্ছে, তাদের স্বামীরা তো কষ্ট পায় না, আমার বউ কথা শোনে না, তাই না? আমার বউ এভাবে চলে বেড়ায়, ছেলেদের টেক কেয়ার করে না, বাচ্চাদের টেক কেয়ার করে না। আর আমি বন্ধুত্ব করব, আমার স্বামী যদি বন্ধুত্ব করে, স্ত্রী বন্ধুত্ব করে বেড়ালো, অবস্থাটা কি দাঁড়াবে পরিবারের? আমার স্বামী ফ্রেন্ডশিপ নিয়ে ব্যস্ত হয়ে গেল, আবার স্ত্রী ফ্রেন্ডশিপ নিয়ে ব্যস্ত হয়ে গেল, তাহলে দরকারটা কি বিয়ে সম্পর্কের? দরকার নাই তো, কোনো প্রয়োজন নাই। এই বিয়ে খেলার কোনো প্রয়োজন নাই। আমার তখন মনে হচ্ছে ভবিষ্যতে এই বিয়ে সম্পর্ক থাকবে না সন্দেহ আছে। আমাদের পরবর্তী প্রজন্ম এই বিয়ে থাকবে না, আর বিয়ে আমরা দিয়ে যাব, আমরা মারা যাব, কিন্তু সম্পর্ক টেকে না, কারণ আমরা তো সে পথ তৈরি করে দিয়ে যাচ্ছে এদের। একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখেন ম্যাজিক বল, আমার মেয়ে নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য। ম্যাজিক বল, কত পদের বল, আপনি একটু লাইটের কাছে ধরে দেখাই। সাদাটা দেখা যাবে না, কারণ সাদাটা পানির মতো।
ওয়েট করো, আমি দেখাচ্ছি, দাঁড়া। তো আর কি, সম্পর্কের অবনতি ঠেকানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের হ্যাঁ, সন্তানের মুখের দিকে তাকাতে হবে। ছেলের বাসায় বাসায় যে বাচ্চা থাকবে তাদের মুখের দিকে তাকাতে হবে। তাকে আমি যদি ঠিক হই তাহলে আরেকটা বন্ধু ঠিক হবে, আরেকটা বান্ধবী ঠিক হবে, আরেকজন ঠিক হবে, আরেকজন ঠিক হবে। ঠিক হতে হতে পরিবার পুরা সমাজটা ঠিক হয়ে যাবে। যদি খারাপ হতে থাকি, আরেকটা বন্ধুর সাথে মিশবো, সেও খারাপ হয়ে যাবে, আর একজন খারাপ হয়ে যাবে, এবার পুরো সমাজটাই খারাপ হয়ে যাবে। খারাপে খারাপে সমাজটা পুরা আর একটা নতুন রূপ পাবে। খুব দারুণ একটা বিষয়। আমি শুধু ভাবছি ভবিষ্যৎটা কি হবে। আমি মিডিয়ায় না ঢুকলে বুঝতে পারতাম না। আমার মোবাইলে, আমার আগে তো ফেসবুক ইউজ করিনি, এখন ফেসবুক ব্যবহার করার পর থেকে বুঝছি এই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন। যা হোক, সমাজের নেমে চলতে থাক। আমি আমার রান্না শুরু করি। রান্না করতে করতে আজকে অনেক কথা বলে ফেললাম, রান্না শেষ করতে পারলাম, শুধু শুরুতেই বসে আছি কথা নিয়ে। তো আমরা চেষ্টা করব আমাদের মন মানসিকতা আরও উন্নত করার, আরও ভালো করার। আমি অবশ্য একটা এই ইন্টারনেটের উপর একটা আবৃত্তি করব আবার পরবর্তী ভিডিওতে। কোনো একদিন মানে আছে আমার প্ল্যান যে নতুন প্রজন্ম আমাদের বয়সেদেরকে নিয়ে কি চিন্তা করে এই ইন্টারনেট নিয়ে, তারা কিভাবে ইউজ করে, আমরা কিভাবে ইউজ করি, এটা নিয়ে। তো যা হোক, আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করি, আমরা চিন্তা করি আমাদের সমাজটাকে কীভাবে ভালো করা যায়, ভালো রাখা যায়। লজ্জা বোধ থাকতে হবে, আমাদের মধ্যে থাকতে হবে, থাকা উচিত আমি মনে করি। কারণ আমরা সিনিয়র পার্সনরা, আমরা বয়স্করা যদি লজ্জাবোধ হারিয়ে ফেলি, তো পরবর্তী প্রজন্মতে তাদের তো লজ্জা থাকবেই না। তো আমাদের এই দায়িত্ব আমাদেরই, এই সমাজকে ঠেকিয়ে রেখে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এই দায়িত্ব আমাদের। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে আরও কথা হবে। ভালো থাকেন, আমিও ভালো থাকি, সেই দোয়া আমার জন্য করেন আপনারা, সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফিজ।